নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে আমাদের ওয়াইটির ফেমাস বিখ্যাত যাই বলুন না কেন শুকে নিয়ে। তো আজকে শু তার ব্লগ চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে, সেটা আমি এইমাত্র দেখলাম। ভিডিওটাতে কি আছে থাম্বনেলে, যে ওর বাবা ও এবং ওর হাজব্যান্ড মিলে কিছু একটা আলোচনা করছে এবং থাম্বনেলে এমনভাবে ওর বাবার হাতটা ওর জামাইয়ের দিকে দেওয়া আছে যাতে মানে বোঝা যায় আর কি যে উনি বকছেন বা কিছু একটা, এবং সেখানে নাকি আলোচনা সভা বসেছে, এরম একটা ব্যাপার। তো ভিডিও টাইটেলও সেরকম ছিল। আজ থেকে বোধহয় 8 দিন কি 9 দিন আগে সে আমাদেরকে জানিয়েছিল যে সে খুব তাড়াতাড়ি তার স্থান ত্যাগ করতে চলেছে, অর্থাৎ সে শ্বশুরবাড়ি ছেড়ে যেতে চলেছে কোথাও একটা। তারপরে দেখলাম যে সে তার বাবার বাড়িতে গেল এবং সেখানে বলল, মানে এমনি আর কি একদিনের জন্য তার বাবা ক্যামেরার সামনে এসে বললেন তিনি মেয়েকে বলেছেন যে বাড়িতে চলে আসতে, ঠিক আছে। তো তারপরে পরবর্তীকালে তিনি যাচ্ছেন না। তো অনেকেই কমেন্টস করছেন, অনেকে ভিডিও করছে যে কি ব্যাপার, স্থান পরিবর্তন বলেছিল তো করলো না। তো এই যে আলোচনা সভা যেটা ছিল সেখানে কথাগুলো কিন্তু আমাদেরকে শোনানো যায়নি, সেটা পসিবলও নয়। ওখানে কি সত্যিই কিছু সিরিয়াস আলোচনা হচ্ছিল নাকি একটা রুটিন জিনিস ছিল যেটা ওনার বাবা এসেছিল এবং একটা জাস্ট আলোচনা হচ্ছিল? পুরো জিনিসটা যে মানে ওখানে যদি কোনো সিরিয়াস আলোচনা হতো তাহলে কিন্তু অবশ্যই শুয়ের শ্বশুর শাশুড়ি ওখানে উপস্থিত থাকতেন। যদি সেই সংক্রান্ত কোনো আলোচনা হতো, কিন্তু সেই সংক্রান্ত কোনো আলোচনা হয়নি বলেই মনে হচ্ছে এটা ছিল নর্মাল একটা, যেরকম বাড়িতে আমরা কেউ এলে টেলে কথা বলি সেই রকম, এবং একটু অ্যাকশনটা একটু বেশি দেখানো হয়েছে, হাত ফাত নেড়ে। মানুষকে বোকা বানানো এবং বাইটির জগতে বোকা বানানো বোধহয় খুবই সহজ, তাই না? যখন মানুষজন বলছে যে চলো তুমি ঘর ছেড়ে যাচ্ছ না, তো এবারে এরকম আলোচনার পর তারপরে দেখবেন এসে বলবে যে না না আমাকে তো এরকম আমার বাবা যেটা বলে দিয়ে গেছে সেটা মেনেছে, অতএব আমি ঘর ছেড়ে এখন যাব না। পুরো জিনিসটাই যে চ্যানেলগুলোকে গ্রো করার জন্য ছিল বা কিছুটা ভিউজের জন্য ছিল সেটা পুরোপুরি বোঝা গেল। কারণ এ ধরনের টাইটেল থাম্বনেল এর আগেও উনি অনেকবার দিয়েছেন এবং মানুষজনকে বোকা বানিয়েছেন। এবং আমার যেটা মনে হয় সমস্ত দর্শকদের উচিত যে এই ধরনের যারা মানে ফ্যামিলি কেচ্ছা নিয়ে এসে বা কিছু নেই মিথ্যে নিয়ে এসে কিছু বলবেন বা কিছু মানুষকে বোকা বানাবেন, তাদেরকে টোটালি তাদের চ্যানেল কিন্তু আনসাবস্ক্রাইব করে দেওয়া উচিত এবং তাদের ভিডিও না দেখা উচিত। কারণ এখানে মানুষকে দিনের পর দিন বোকা বানানো হচ্ছে। ওনার যে কিছুই হয়নি ওনার ফ্যামিলিতে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যদি সত্যিই কিছু হতো না তাহলে ক্যামেরা খুলে এরকম শ্যুট করার মতো মানে মানসিকতাই থাকতো না, বা সেখানে সেই আলোচনার বিষয়ে কিন্তু আলোচনার জায়গাতে কিন্তু তার শ্বশুর শাশুড়ি উপস্থিত থাকতেন। আচ্ছা, উনি বললেন যে ওই আলোচনাগুলো কিছুই শোনানো যাবে না, এমন নাকি আলোচনা হচ্ছে। অথচ দেখুন উনি কিন্তু গোটা ওয়াইটি মানে গোটা দুনিয়াতে উনি রাষ্ট্র করে ফেলেছেন যে ওনার হাজব্যান্ড ওনাকে নাকি একটা গালাগালপূর্ণ অর্থ বলেছে, তাই তো একটা শব্দ বলেছে। এছাড়াও উনি ওনার মেডিকেল রিপোর্ট যেটা অত্যন্ত পার্সোনাল হয়, ধরুন মেডিকেল রিপোর্ট আমি হয়তো দেখাচ্ছি জ্বর সর্দি কাশি বা এই ধরনের কোনো চলো স্টোন হয়েছে বা কিছু, এইগুলো যদি আমরা দেখাই তো সেটা আলাদা। কিন্তু এখানে উনি ওনার পুরো ওনার যে গাইনোলজিক্যাল যে ব্যাপারটা, ওনার যে প্রবলেমটা উনি পুরো দেখিয়েছেন। দেখো ফেলোপিয়ান টিউব আমার দুটো মানে খোলা আছে, এখন ভুলে গেছে, আমার আর ব্লক নেই। তো এই জিনিসগুলোকে উনি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে উনি শেয়ার করেছেন। তাহলে সেখানে যখন উনি এটা বলতে পেরেছেন বা এগুলো শেয়ার করতে পেরেছেন, ওনার হাজব্যান্ড ওনাকে কী বলেছেন সেটা বলেছেন এবং ওনার হাজব্যান্ডের প্রেস্টিজ নিয়ে উনি সোশ্যাল মিডিয়াতে বলতে বসে যেতে পড়েছেন, ঠিক আছে। তাহলে আজকে যে আলোচনাটা হয়েছে সেটা কেন ভিউয়ার্সদের শোনানো গেল না? কেন ভিউয়ার্সদের শোনানো গেল না সেই আলোচনাটা? এটা যে পুরোপুরি একটা নাটক চলছে। এর আগের দিনই আমি বলেছিলাম যে মিঠুদি আর ও মিলে একটা নাটক শুরু করতে চেয়েছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু করতে পারেনি, কারণ অনেক মানুষ কিন্তু ধরে ফেলেছে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে উনি যখন লোকের জিনিসপত্র নিয়ে আলোচনা পর্যালোচনা সমালোচনা বা কন্ট্রোভার্সি করে থাকেন, তাহলে ওনার লাইফে উনি যে ভুলগুলো করছেন সেগুলো অবশ্যই তাহলে বলার অধিকার সবার আছে। আজকে উনি পুরোপুরি ডাহা মিথ্যে কথা বলে গেলেন একটা, যে ওনার বাড়িতে নাকি কোনো রকম অশান্তি হয়েছে আর ওনার সঙ্গে ওনার হাজব্যান্ডের সম্পর্কের নাকি কিছু একটা মানে গন্ডগোল চলছে বা কিছু। কিন্তু বেড়াতে গিয়ে আমরা যে ধরনের রিলস দেখেছি বা বেড়াতে গিয়ে আমরা যে ধরনের কেমিস্ট্রি দেখেছি ওদের দুজনের মধ্যে, মনেই হয় না যে এরকম কিছু একটা ঘটেছে। মানে ভিডিওর স্বার্থে ভিডিওতে এসে মিথ্যে কথা বলার জন্য, কারণ ভিডিওতে এসে এই ধরনের মিথ্যে কথা বললে একটা খুব স্বাভাবিকভাবে ভিউজটা কিন্তু আপ হবে
এটা উনিও জানেন, কারণ উনি এতদিন ধরে উনি দিনের পর দিন ধরে কিন্তু এটা করে এসেছেন। ফলে এই জিনিসটা দিনের পর দিন চলছে, এবং শুধু চলছে বললে ভুল হবে। উনি ভেবেছেন যে এইবারও কিন্তু উনি মিথ্যে কথা বলে আপনাদের আমি বলেছিলাম উনি কোনোদিনই ওনার বাড়ি ছেড়ে যাবেন না, লিখে রেখে দিন, উনি কোনোদিনই ওনার বাড়ি ছেড়ে যাবেন না। আর যদি জানো উনি একদিন দুদিনের জন্য হয়তো কোথাও যাবেন, তারপরে দেখবেন আবার চলে আসবেন। কারণ উনি কখনোই এই যে ঘটনাটা মানে জিনিসটা ঘটেছে, এটা অ্যাকচুয়ালি কিছুই ঘটেনি, এটা শুধুমাত্র ভিউজের জন্য, একদম ভিউজ বা ক্রাউড ফান্ডিং নিয়ে হয়তো যে আলোচনাটা হচ্ছিল, সত্যি কোটা কোনো এনকোয়ারি হতে পারে বা কিছু একটা, বা মানুষজনের উংলি যাতে ওনার দিকে না ওঠে। কারণ একটা তো সত্যি কথা, উনি বারবার করে বলেছেন যে ওনার নাকি ইউটিউব আর্নিং দিয়ে ওনার টয়লেট উনি রেনোভেট করেছেন, ওনার বাথরুম উনি রেনোভেট করেছেন, ওনার কিচেন উনি মডেলের কিচেন করেছেন, ঠিক আছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছিলাম বেডরুমের কিছু কনস্ট্রাকশনমূলক কাজ হয়েছে। সেগুলো কি সত্যি ইউটিউবের ইনকাম দিয়ে পসিবল? কারণ আমরাও তো ইউটিউব থেকে ইনকাম করছি, আমরা জানি যে কতটা ভিউজে কতটা টাকা আসে, বা কতটা আর্নিং আসে, কতটা রেভিনিউ জমা হয়। তো সেক্ষেত্রে, এবং যেখানে উনি ভিডিও কিন্তু এখন দেখবেন পুরোপুরি রেগুলার, আগে যেমন উনি 3টে করে ভিডিও দিতেন, সেটা কিন্তু উনি এখন দেন না। উনি সারাদিনে হয়তো একটা দেন, বড়জোর 2টো দেন। তাহলে ওনার কাছে এত টাকার ফান্ডস অবশ্যই ছিল, যার জন্য উনি এই কাজগুলো করতে পেরেছেন, ঠিক আছে। এবং দার্জিলিং থেকে ফেরত আসার কোনো ভিডিও আমরা দেখিনি। দার্জিলিং থেকে ওনারা কিসে ফেরত এলেন? বাসে তো আসেননি, তাহলে কিসে এলেন? ফ্লাইটে এসেছেন কি? তো এই সব কিছু মিলেমিশে কিন্তু মানুষের সন্দেহের তীর অবশ্যই ওর দিকে উঠেছে, এবং সেটা অন্যদিকে ঘোরানোর জন্য কিন্তু এই পুরো নাটকটা, পুরো গেম খেলা হলো। একটা আলোচনা সভা, এই সংক্রান্ত আলোচনা সভা, যেখানে বাড়ির ছেলে বউয়ের মধ্যে কিছু একটা অশান্তি হচ্ছে, সেখানে মেয়ের বাবা কথা বলতে এসেছে, ছেলের বাবা মা কেন অনুপস্থিত, তাই না? এই জিনিসটা অবশ্যই ভাবতে হবে। এবং সবথেকে বড় কথা, মানে ওর যে টাইপের নেচার আমরা দেখেছি ওনার, হ্যাঁ, তো সেই নেচারে ওনাকে কেউ টর্চার করতে পারে বলে মনে হয় না, বরং উল্টোটা হতে পারে। এবারে কথা হচ্ছে, উনি প্রচুর নাটক, প্রচুর কিছু উনি করে যাচ্ছেন, এবং ভুল ভাল মিথ্যে কথা এসে দর্শকদের বলে দিচ্ছেন, এবং সেটা অনেক ভিউয়ার্স, মানে ওনাকে এখনও অবধি দেখছি অনেক ভিউয়ার্স আছেন যারা প্রচণ্ড অন্ধের মতো ভালোবাসেন, কিন্তু উনি যে তাদের ইমোশন নিয়ে খেলছেন, সেটা আজকের ভিডিওতে কিন্তু অনেকটাই পরিষ্কার। যতই ভিডিওতে ওখানে থাম্বনেইলে দেওয়া থাক না কেন যে তার বাবা তার হাজব্যান্ডের দিকে হাতটা এরকমভাবে মানে জাস্ট দিয়ে আছেন, মানে এরকমভাবে যেন আপনার হাজব্যান্ডকে এমন কোনো একটা কিছু বলছেন, ঠিক আছে। তো কথা হচ্ছে যে এইটা আমরা সকলে বুঝতে পারছি যে এটাও একটা নাটকেরই একটা অংশ, বা তেনার বাবা হয়তো সত্যি এসছেন, হয়তো করে যেমন আগে আসেন, 3জনে মিলে সেখানে একটা আলাপ আলোচনা হচ্ছে হয়তো, বা যেমন নর্মাল কথাবার্তা হয়, সেইটাকে আবার উনি বলছেন আমি কিন্তু ভয়েসটা দিতে পারবো না। উনি তো সোশ্যাল মিডিয়াতে সবই পাবলিক করে ফেলেছেন, তাহলে ওই ভয়েসগুলো কেন উনি দিতে পারেননি? এটাও তো অবশ্যই ভাবার বিষয়, তাই না? আর ওনার যে কারোর সঙ্গেই কোনো রকম সম্পর্ক থাকে না বেশি দিন, এবং কারণ উনি সবাইকে স্বার্থের জন্য ইউজ করেন, ঠিক আছে। আজকে এটাও প্রমাণিত হয়ে গেল যে উনি ওনার হাজব্যান্ডকেও কিন্তু ওনার স্বার্থের জন্যই ইউজ করলেন। হাজব্যান্ড সম্পর্কে উনি যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বললেন, সেই কথাগুলো কি সত্যি ওনার বলা উচিত হয়েছে? আজকে হাজব্যান্ডকে এভাবে সোশ্যাল মিডিয়াতে নিচে দেখিয়ে একটা মানুষ যে আদ্যপান্ত একটা ভদ্রলোক, যেটা সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে, ঠিক আছে, তো সেখানে তাকে এই ধরনের কেন তার ইমেজটাকে নিয়ে খেলা হলো? এবার হয়তো তিনি বলবেন বাবা এসেছিল তো, সমস্ত ঝামেলার আমাদের মিটে গেছে, তো অতএব আমিও বাড়ি ছেড়ে স্থান পরিবর্তন করব না, আমিও আমার মনটাকে চেঞ্জ করে নিয়েছি। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, এগুলো ভিউয়ার্সরা দেখছেন, সবই বুঝতে পাচ্ছেন। বলে না, পালে বাঘ পড়ার মতো ব্যাপার না হয়। এখন ওনার তো কিছু আনি, যদি ঈশ্বর না করুক সত্যি সত্যি কোনো দিন কিছু হয়, তাহলে কিন্তু সেই পালে পাক পড়ার মতোই ব্যাপার হবে। এটা নিয়ে ওনার থার্ড টাইম বোধহয় সংসারে অশান্তিমূলক উনি কিছু দেখাবার চেষ্টা করলেন। এরপরে নেক্সট টাইম উনি যখন দেখাবেন, তখন এখনই তো অলরেডি দর্শকরা, অনেক দর্শক প্রতিবাদ করছেন নাটক নাটক নাটক। হ্যাঁ, তো অবশ্যই তখন কিন্তু এটাকে নাটকই মনে হবে। আজকে যদি ওখানে কোনো সিরিয়াস আলোচনা হতো, তো অবশ্যই সেই আলোচনায় কিন্তু তার বাবাও কিন্তু থাকতেন, এটা মানে ছেলের মা বাবাও কিন্তু থাকতো, এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। যাই হোক, উনি আবার বললেন যে আমি তোমাদের সামনে কিন্তু আনবো, কি ঘটনা হচ্ছে উনি এখন আনতে পারলেন না, অথচ পরে আনবেন, তাই না? মানে তোমরা আমার চ্যানেলে নজর রেখো, আমি ভিডিওটা কিন্তু পরে দেবো, এরকম একটা ব্যাপার। সবটাই আর্নিংয়ের জন্য। সত্যি আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি এরকম নাটক করতে বসে যায়, তাহলে যারা বড় বড় ব্লগার আছেন তারা তো যেটা করছেন, তাহলে কিছু আর বলার নেই, তাই না? এবং তারা যখন নাটক করবেন, তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু আর বলতে পারবে না, বলবে যে এই তো তোমাদেরও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকমভাবে নাটক করেছে। এটাই হয়ে গেছে মেন কথা।
যাই হোক বন্ধুরা, যেরকম দেখলাম ভিডিওতে, যেটা আমার মনে হলো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথা বলেছি। ওইটা যে কোনো সিরিয়াস আলোচনা ছিল না, ওটা যে একটা সাধারণ আলোচনা ছিল, বা সাধারণ বাড়িতে কেউ এলে যেমন আমরা কথা বলি সেরকমই কিছু ছিল, সেটাতে কিন্তু পরিষ্কার বোঝা গেছে। আর এরকম একটা থাম্বনেল দিয়ে যে কি প্রমাণ করার উনি চেষ্টা করলেন কে জানে। এটাও তো ঠিক অনেকটা ওই খনিকাদের হলো না ঝগড়ার মতো, মানে একটা যে নাটক করেছিল ওরা, একদম বিছানাতে চালের হাঁড়িটা ওর শাশুড়ি নামিয়ে দিল, আর সেদিনকে দেখলাম একসাথে মিলে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো সত্যিই কিন্তু নাটকেরই একটা পার্ট বলা যেতে পারে। তো যাই হোক, ওনার স্থান পরিবর্তন আদৌ হয় কি না, বা কখন হয়, আর আমার মনে হয় না আর হবে, ঠিক আছে, বা উনি কতদিন এটাকে নিয়ে চালাতে পারে, এবার আমরাও দেখি। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।